1921 সালে লন্ডনে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা। পরবর্তীতে 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের সাহায্যে ভারতে শুরু হয় রক্তদান আন্দোলন। সেই ধারাবাহিকতায় আজও ক্রমবর্ধমান রক্তের চাহিদা মেটাতে সারা বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সোমবার ৭৭তম সাধারণতন্ত্র দিবসে এমনই এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় লালবাগ লোকাল কমিটি ও চুনাখালী ইউনিট কমিটির উদ্যোগে। সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিকেল ৩টে পর্যন্ত চলা এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের প্রধান অতিথি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লালবাগ লোকাল কমিটি 2012 সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এই চুনাখালী পার্কের মাঠে ধারাবাহিকভাবে রক্তদান শিবির করে আসছে। এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নয়। রক্তের যেহেতু কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, তাই এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে মিলন, একটা সেতুবন্ধন তৈরি করা, সেই বার্তাটা আমরা দিয়ে থাকি। আর রক্তদানের মধ্য দিয়ে যেমন থ্যালাসেমিয়া রোগী, বিভিন্ন মানুষের মুমূর্ষ যারা রোগী রয়েছে তাদের প্রাণ বেঁচে ওঠে। রক্ত কৃত্রিমভাবে তৈরি হয় না, কোনো কলকারখানায় তৈরি হয় না। তাই একজন মানুষই পারে আরেকজন মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে তুলতে। এখনও পর্যন্ত আমাদের 50 পার করে গেছে। আমাদের আরও ডোনার আসছে, তারা রক্ত দান করবে। 2012 সাল থেকে ধারাবাহিকভাবে 26শে জানুয়ারিতে আমরা করে থাকি প্রজাতন্ত্র দিবসকে স্মরণ করে। এই ধরনের শিবিরে আমরা আরও পরিকল্পনা আমরা রাখছি, যেমন স্বাস্থ্য শিবির এবং গাছ বিতরণ, এগুলো আমরা অতীতে করেছি, আরও এবারে করিনি, আগামীতে করব, এটুকু আশা রাখছি। পল্লব মণ্ডল, ডিওয়াইএফআই লোকাল কমিটির সদস্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সন্দীপন দাস, লোকসভার প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান সহ অন্যান্য নেতৃত্ব। সকাল থেকেই রক্তদানের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।